বুঝলো না, বউ বুঝলো না আমার মনের ব্যথা। অন্ধকারে ক্যাবলার সাথে গাড়ি করে পালিয়ে গেল যে কোথায়। বুঝলো না, বউ বুঝলো না আমার মনের কথা। অন্ধকারে ক্যাবলার সাথে গাড়ি করে পালিয়ে গেল যে কোথায়। বুঝলো না, বউ বুঝলো না আমার মনের ব্যথা। আরে কৌটো না? হ্যাঁ পাকাদা, কৌটোই তো। কি হয়েছে নাকি ওর? আর কোশনে রে হাবু, কাল রাইতে ওর বউটা ওই ঢ্যামনা পাড়ার ক্যাবলার সাথে পলাইছে। আহারে কৌটো, এই কৌটো, আয় তো এইদিকে একবার, আয়। কও কি কবা, কও কি হয়েছে একটু খুলে কদিন। আর কোশনে রে হাবুদা, কাল রাইতে কামের থেকে এসে দেখি বউটা আমার একখান চিঠি লিখে রেখে বাড়িতে পালাইছে এই ক্যাবলার সাথে। তোর বউয়ের কাছে ফোন নাম্বার আছে? তাইলে দে দেখি, একটু কথা বলি। হ্যাঁ বল দেখি নাম্বারটা। শালি যাওয়ানোর সময় আমার ফোনটারে নিয়ে গেছে। 9830। হ্যাঁ এই তো রিং হতিছে। কি ডারে আমার এখন ওইভাবে ডিস্টার্ব করে? হ্যাঁ হ্যালো হ্যালো, আমি পাকা। কি পাকা? আরে কি পাকা সেইটা কবা তো। শুধু কইতিস আমি পাকা পাকা, আম পাকা না জাম পাকা, কি পাকা? ও পাকারা, কও কও। ঠিক শুনছো, তুমি ঠিকই শুনছো পাকাদা। আমাগো কৌটোর কি অপরাধ ছিল যে তুমি কৌটোর সাইডা ক্যাবলার সঙ্গে পলাইছো? অনেক কারণ আছে পাকাদা, অনেক কারণ আছে। কবেতে আমি একটা আইফোন চাচ্ছি, মিনসে দেই না। বিয়ের পর থেকে কই বাড়িতে কাজের লোক রাখো, বাড়িতে কাজের লোক রাখো, মিনসে সেটাও রাখে না। তা ওই কুঞ্জুস বাড়াইমার সঙ্গে থাকবে কিডা? তাই এখন তোমার কাছে আইফোন আছে? এখন নেই, তবে আমার ক্যাবলা কইছে আমার একখান আর আমার মারে একখান আইফোন কিনা দেবে। বাপের বাড়ি যাও না ওনের লাইগা একখান গাড়ি কিনা দেবে। ঘরে 4-5 খান জি চাকর রাইখা দেবে আমার লাইগা। পারবে তোমাকে কৌটো আমার এসব সুখ দিতি? পারবে না গো, পারবে না। কিন্তু ক্যাবলারে তোর বাবা মা ত্যায্য পুত্তুর করছে। ও নিয়ে ভাইবো না পাকাদা। 1 বছর পর একখান নাতি নিয়ে বাড়ি ঢুকলে ত্যায্য পুত্তুর আবার সুপুত্তুর হয়ে যাইবো। তাহলে তুমি আর আসছিস না, তাই তো? ঠিক তাই। আর কষ্ট পাইস না রে কৌটো, এবার একখান ভালো মাইয়া দেইখা তোরে আবার আমরা বিয়া দিমু। আমার বুকের ভেতর দিয়ে ননিকে নিও না, সইতে পারবো না, আমি সইতে পারবো না। আমার বুকের ভেতর দিয়ে ননিকে নিও না, সইতে পারবো না, আমি সইতে পারবো না। ক্যাবলার মিথায় পিছলে পড়িও না, উঠতে পারবা না, তুমি উঠতে পারবা না। ননি ননি ননি, চোখের মনি, চোখের মনি, চোখের মনি। চল এখন সবাই বাড়িতে চল, দেখি কি করা যায়। চল। হ্যাঁ চল চল। আমার ক্যাবলা, আজ একটা ভালো রেস্টুরেন্টে খেতে নিয়ে চলো না। কৌটোর বাড়িতে মাছের ঝোল আর ভাত খেতে খেতে জিভটা যেমন কেমন ছ্যাবলা পড়ে গেছে। হ্যাঁ ঠিক কইছো, চলো কোনো বড় রেস্টুরেন্টে রাতে খাওয়া দাওয়া করে নাচ গান করে তারপরে বাড়িতে ফিরবো। তাহলে ভালো দেখে একখান শাড়ি পরি। শাড়ি পরে যাবা আমার লগে? গাইয়া তো গাইয়াই রয়ে গেলে। এই শোনো,
এখন তুমি ক্যাবলার বউ, ক্যাবলার। এখন থেকে তুমি শাড়ি ছাড়া বাদ বাকি সব পরবা। আরে শাড়ি ছাড়া শুধু সায়া ব্লাউজ পরে যাবো কেমনে? আমি কইছি শুধু তুমি শাড়ি পরবা না, বাদ বাকি সব কিছুর সঙ্গে তুমি জিন্স, কুর্তি, ওয়েস্টার্ন এইসব হট জিনিস পরবা, বুঝলে? তুমি আমার বউ। হ্যাঁ বুঝছি, এইগুলো আমারে কিনা দেবা বুঝি? হ্যাঁ, কিনতি তো হবে। তা দেও তো, কৌটোর ঘর থেকে কি আনছো, বার করো। আমি তো কৌটোর ঘর থেকে কিছু আনি নাই। তুমি ভালোবেসে ডাকছো, আমি এক শাড়ি পইরা চলে আইছি। আমি তো কিছু আনি নাই। কিছু আনো নাই মানে? দেখো, আমি কিন্তু ঢ্যামনা পাড়ার আর এক ঢ্যামনা ক্যাবলা চরণ। আমার সঙ্গে কিন্তু ঢ্যামনা মঙ্গিনী করবা না কলাম। বার করো কি আনছো। কিছু আনি নাই কলাম তো। তাহলে তুমি আসলা কেন? তুমিও না আসতে পারতা। তুমি ভালোবেসে আমারে ডাকিছো তাই। দেখো, তুমি যখন কিছু আনো নাই, তাহলে আবার তুমি ওই কৌটোর ঘরেই ফিরে যাও, আমি চললাম। কি করি, কি করি, আমি এখন কি করি? কৌটোরেও তো আর কিছু কওয়া যাবে না। পাখাটাও তো আমার উপরে খেপে গেছে। ওরে আমার আইফোন রে, ওরে আমার 4 চাকার গাড়ি রে, ওরে আমার 4-5টা দামি জি চাকর রে, এখন তোরাই ক আমি এখন কোথায় যাই?